হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইলিয়াস মুন্সি, টোকিও, জাপান থেকে। আজকে শুক্রবার, জাপান সময় এখন বিকেল 5টা কত মিনিট, 5টা 15 মিনিট। তো এখন আমি আসি হলো আমার বাসার কাছে একটা 7-11-এর পার্কিংয়ে। তো আসলে এই সময় লাইভে আসার কথা না, কিন্তু দেশের গত কয়েকদিনের বিভিন্ন ঘটনাবলী নিয়ে ভাবছিলাম যে একটু কথা বলবো, সময় করতে পারতেছি না। তো ভাবলাম এখানে যখন এখন একটু সময় আছে, তো আমি একটু কথা বলি। তো আজকের আপনারা ইয়েতে দেখছেন যে আমি লিখছি যে এখনকার লাইভটা আপনার এই যে ডক্টর ইউনূস স্যারকে নিয়ে কথাগুলো বলবো আর কি। তো সেটা হলো গত কয়েকদিন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে বিভিন্নভাবে, আমি জানি না এটা প্রচার কিনা অপপ্রচার জানি না, তারপরে আর্মিকে নিয়ে, বিভিন্ন নিয়ে, রয়কে নিয়ে বিভিন্ন রকম কথা আসছে যে ডক্টর ইউনূস স্যার, কেউ বলছেন উনি পদত্যাগ করছেন, কেউ বলে করবেন, কেউ বলে এটা সেটা, অনেক কথা শুনছি আর কি না। তো আমরা প্রবাসে থাকি, বিদেশে থাকি, তো কিন্তু প্রাণটা কিন্তু আমাদের দেশে পড়ে থাকি, আত্মীয় স্বজন আছে, তারপরে সবাই আছে, বন্ধু বান্ধব আছে, সবার জন্য সবসময় দেশের জন্য প্রাণ কাঁদে আর কি। তো আমার বাংলাদেশের জনগণের কাছে, আমাদের দেশপ্রেমিক ছাত্র জনতা, সাধারণ সবার কাছে অনুরোধ থাকবে, আমরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে 36শে জুলাই কুখ্যাত বিষাক্ত ফ্যাসিস্ট মুজিববাদীকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি, ঠিক সেভাবে আমরা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে আমরা ডক্টর ইউনূস স্যারকে আমরা ক্ষমতায় ধরে রাখার ব্যবস্থা করবে, এবং সবাই মিলে সেই ব্যবস্থা করবেন। এটা আপনাদের সবার কাছে আমাদের প্রবাস থেকে আকুল আবেদন থাকবে। দেখুন, আমরা হয়তো এখান থেকে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে কিছু করতে পারতেছি না, কিন্তু আমরাও কিন্তু থেমে নেই। আমরাও কিন্তু গতবারও কিন্তু আমরা ওটাতে কিন্তু আমরা রেমিটেন্স, তারপরে এখান থেকে ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে আত্মীয় স্বজনকে ফোন করে আমরা যথেষ্ট করেছি সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। যেমন আমাদের উত্তরসূরিরা, আমাদের বড় ভাইরা, সিনিয়ররা জাপানে ছিলেন আমাদের দেশ স্বাধীনের সময় 71-এ, যেনারা জাপানে ছিলেন, জাপান থেকে ওনারা দেশের জন্য কাজ করেছেন, এখানে ফান্ড তৈরি করছেন, জাপানে বিভিন্ন মিটিং মিছিল করে বিভিন্ন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ওনারা কাজ করেছিলেন। ঠিক আছে, তা আমরা করেছি সেটা হলো 2024 সালে এসে, আবার নতুন করে দ্বিতীয় স্বাধীন সময় আর কি না। তো একটা কথা মনে রাখবেন যে পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে ক্ষণজন্মা, প্রতি বছর পৃথিবীতে লক্ষ লক্ষ লোক জন্ম নেয়, কিন্তু কয়জন ডক্টর ইউনূস জন্মায়? তো এগুলা হলো কি, কালে ভদ্রে আল্লাহ সব জাতিকে দেয় না। তো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো আমরা জ্ঞানী লোককে, আমরা সম্মানিত লোককে আমরা সম্মান দিতে জানি না। এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা যখন আমাদের বুঝ হয়েছে তখনই আমরা দেখছি যে একটা লোক মরে গেলে পরে তারপরে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। আপনি দেখবেন যেই কোনো সেক্টরে হোক, সে কবি হোক, সে বুদ্ধিজীবী হোক, সে যেই হোক, হোক সে খেলোয়াড় হোক, যেই হোক না কেন, সে জীবন দশায় তার কিন্তু তাকে আমরা সম্মান দিই না। যখন মরে যায় তখন তাকে আমরা মরণোত্তর সম্মাননা দেই। তো এই জন্য আমরা চাই যে এই লোকটাকে সবাই যদি ইয়ে করেন। আমরা আন্দোলন করছি স্বৈরাচার মুক্ত করার জন্য, আবার আমরা প্রয়োজনে আন্দোলন করব সরকার রক্ষার, ইউনূস সরকারকে রক্ষার জন্য। মনে রাখবেন, এই হারামির বাচ্চা ওয়াকার, এগুলো হলো রয়ের দালাল, আর সবচেয়ে বড় কথা হলো বিএনপি এবং জামাতে ইসলাম না। এই দুইটা দলকে যদি এবার কোনো কারণে যদি ডক্টর ইউনূস স্যার ক্ষমতা ছেড়ে দেন, বা কোনো কারণে ওনাকে যেতে হয়, তবে আমরা বাংলার জনগণ জামাতে ইসলাম আর বিএনপিকে ক্ষমা করব না। আওয়ামী লীগ তো গেছে, আওয়ামী লীগ তো ওরা অনেক পানিশমেন্ট পাইছে, ইয়ে হয়েছে, হ্যাঁ, ওদের আর এখানে কোনো ইয়ে নেই, কিন্তু এখানে আমরা জামাতে ইসলাম এবং বিএনপিকে কোনোভাবেই ক্ষমা করব না। ঠিক আছে, এটার বিচার আমরা এই দুই দলকে আমরা করবই। বিএনপির এই যে লোকগুলা যেভাবে কথাবার্তা বলতেছে, সেদিন দেখলাম ওই যে দুদু মিয়া না, এরা নাকি ছাত্র নেতা ছিল। কি অসভ্য লোকগুলা না, কি অসভ্য লোকগুলা, কি অসভ্য, কি কুৎসিত বিশ্রী এদের ভাষা না। বিএনপি ক্ষমতায় আসলে এরা হবে আমাদের নেতা, এরা আমাদের সমাজকে শাসন করবে, আমাদের দেশকে শাসন করবে। এই কুৎসিত লোকগুলো, এদের কাছ থেকে আমরা এভাবে, আরে মিয়া, গালি যদি না দিতে পারেন আমাদের কাছে জেনে নেন ভদ্রভাবে কিভাবে গালি দিতে হয়।
আপনার ওই ওই মুতামুতির গালিটাই আমি ভদ্র ভাষায় আপনাকে শিখাইয়া দিব, ইতরের বাচ্চা কোথাকার না। আর এগুলারে প্রশ্রয় দিচ্ছে তারেক রহমান। তারেক রহমানের কাছে বারবার আমরা অনুরোধ করছি যে আপনার এই কুৎসিত এই লোকগুলাকে মিডিয়ার সামনে আসা বন্ধ করান। এই দুদুর এক বিবৃতিতে বিএনপির কত ভোট নষ্ট হয়েছে জানেন আপনারা? ও তো ছোট মানুষ, আব্দুল্লাহ তো ছোট মানুষ, সে বলে ফেলছে, সে খুলে দিবে সব। কারণ সেটা তো আপনাদের ভাষায় তারা হলো কি কিড, চাইল্ড না, বাচ্চা, বেবি। তো ওরা বেবি তো সবসময় ল্যাংটা থাকে, খুলে দিব। তাই বলে কি আপনিও খুলে দিবেন? এই বেটা পাটা রাম ছাগল কোথাকার, গাধার মতন একটা শরীর হইছে, গন্ডারের মতো না, কথাবার্তার কোনো ব্যালেন্স নেই, আবার বলে ছাত্র নেতা। তারেক রহমানের কাছে অনুরোধ, না এখনো সময় আছে, না আর সময় নাই। আমি ওই দিনও বলছি তারেক রহমান সেই কারিশমা দেখাইতে পারে। 36শে জুলাইয়ের পরে তারেক রহমানের ফেল, একদম টোটালি ফেল। এখন আমাদের ভরসা ম্যাডাম খালেদা জিয়ার উপরে না। আর জনগণের কাছে, বাংলাদেশের জনগণের কাছে অনুরোধ, আপনারা ডক্টর ইউনূসকে রক্ষা করেন। যদি কোনো কারণবশত ডক্টর ইউনূস আপনার খুব ইমিডিয়েট ক্ষমতা থেকে যেতে হয়, এই বাংলাদেশ উইদিন 3 ইয়ার, সর্বোচ্চ 3 বছর, তারপরে ভারতের অঙ্গরাজ্য হবে, মনে রাখেন। আর আওয়ামী লীগ বিএনপি তো ওইটা মারেন, ঠিক আছে? বাংলাদেশটাই থাকবে না উইদিন 3 ইয়ার্স, মনে রাখেন। এই বিএনপির যে ভারতের দালালগুলা, এই জামাতের যে ভারতের দালালগুলা, এই যে আর্মির ভিতরে যেই রয়ের এজেন্টগুলা না, এরা এক একজন ভারতের কাছ থেকে শত শত হাজার হাজার কোটি নিয়ে তারা ঠিকই দেশের বাইরে চলে যাবে। এই কুকুরগুলা, বিএনপির কুকুরগুলা না। তারেক রহমান উনি ওনার অনুপস্থিতিতে, ম্যাডাম খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই বিএনপির এই হারামজাদাগুলা বিএনপিটাকে ভারতের কাছে ইজারা দিয়ে রাখছে, এই শুয়ারের জাতেরা না। এই কথাগুলো একটু মিথ্যা নয়, আমরা প্রমাণ ছাড়া, আমরা ইয়ে ছাড়া কথা বলছি না। কোনো না কোনো ভাবে আপনারা আমাদেরকে এত ছোট ভাইবেন না। বিএনপির নেতারা, আপনাদের বয়স কত? আমাদের রাজনীতির বয়স কত? আমরা এরশাদ বিরোধী আন্দোলন করে বিএনপির পক্ষে সেই 4 দলীয় ঐক্যজোট, 7 দলীয় ঐক্যজোট, মানে এগুলার মধ্যে সেই 80 দশকে আন্দোলন করে তারপরে আমরা জাপানে আসছি এরশাদ বিরোধী আন্দোলন করে। আসার পরেও আমরা এখানে বিএনপির রাজনীতির সাথে আমরা জড়িত না। অত গর্দব মনে করেন না আমাদেরকে। আপনারা বাংলাদেশ থেকে থাইকা যতটুকু না জানেন, আমরা বহির্বিশ্বে থেকে আপনাদের থেকে অনেক কিছু বেশি জানি। আপনাদের মতন গন্ডারের ব্রেন না আমাদের, ঠিক আছে? সারা পৃথিবী জোড়া আমাদের নেটওয়ার্ক আছে। অনেক দেশে ফোন করে দেখেন যে জাপানের ইলিয়াস মুন্সিরে চিনি কিনা বিএনপির লোকেরা, ঠিক আছে? যদিও দীর্ঘদিন আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, আমার পারিবারিক সমস্যার কারণে, ব্যবসায়িক সমস্যার কারণে আমি এই দিকে একটু হিমশিম খাচ্ছি, বিশেষ করে করোনার পরে আর কি। এবং ওই যে গত যে জাপানে একটা 2001 সালে 11 সালে যে জাপানে ভূমিকম্পটা হয়েছে, ভূমিকম্পের পর থেকেই মোটামুটি জাপানে কেমন যেন একটা এক এক ব্যবসার তো এক একটা নিয়ম। আমার হলো ফুড বিজনেস, রেস্টুরেন্ট প্লাস আপনার গ্রোসারি, যেটাকে আমরা হালাল ফুড বলি আর কি, মুদি দোকান আর কি, বুঝছেন? তো এগুলার বিজনেস আমার, ফুড বিজনেস। তো এটাতে মনে করেন আপনার ডলারের রেটের সাথে এর সাথে অনেক কিছুর আছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর একদম একদম আমাদের অবস্থা খুবই করুণ হয়ে গেছে। জিনিসপত্রের দাম ডিডবল হয়ে গেছে। যেখানে 2500 ইয়েনের 10 কেজি চাউল আমরা কিনতাম, সেটা এখন 7000-8000 ইয়েন, তাও পাওয়া যায় না। একটু কল্পনা করেন কি পজিশন আমাদের। তারপরেও কিন্তু আমরা দেশের কথা বলতেছি, কারণ ওই যে ঢেকি স্বর্গে গেলেও বাড়াবার না। আমরা যেখানে যাবো, যেহেতু বাংলা আমার মা, আমার জন্ম সেখানে, আমার শিকড় সেখানে না। এবার যদি বাংলাদেশে কোনো স্বৈরতান্ত্রিক, কোনো আর্মি হোক যাই হোক, কোনো হারামজাদা যদি আবার বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করে, আমরা প্রবাসীরা একযোগে দেশে যাব যুদ্ধ করার জন্য। ওইবার তো হারামজাদিরা ভারতে পালাইয়া গেছে। এবার যদি কোনো ষড়যন্ত্র হয় না, কোনো দেশে পালানো যাওয়ার সেই সুযোগ রাখবো না, সমুদ্রে ফালাইয়া চুবাইয়া মারবো, কারণ মরতে তো হবেই। বহু বছর বাঁচছি, আর কত? জাপানের মতন একটা উন্নত দেশে এত সুন্দর আকাশ বাতাস, আর কত? আর বাঁচার শখ নাই। এবার যুদ্ধ করে মরতে চাই,
আপনাদের কাছে অনুরোধ, ডক্টর ইউনূস স্যারকে আপনারা কোনোভাবেই যেতে দিবেন না। ওনাকে ধরে রাখেন। হ্যাঁ, আর এটার জন্য কোনো কিছু হইলে সবচেয়ে বেশি দায়ী থাকবে বিএনপি জামাত। এই বিএনপি জামাতের অসহযোগিতার কারণে ভারত সাহস পাইছে বাংলাদেশ নিয়ে গুটি খেলার, গুটি চালার। আর হইল এই অসভ্য এই শুয়ারার বাচ্চা, এই যে ওয়াকার, ঠিক আছে, গালি দিয়ে ফেললাম, যা হবার আই ডোন্ট কেয়ার না, এই হারামজাদা, জানি না কেমন মা বাপের ঘরে কেমন মা তাকে পেটে ধরছে না, যে কুত্তার বাচ্চায় না দেশ নিয়ে ষড়যন্ত্র করে। কেমন হারামজাদা, ও ভালো করেই জানে যে এখানে ডক্টর ইউনূস যদি একটু 19 থেকে 20 হয়, 2 থেকে 3 বছরের ভিতরে বাংলাদেশ ইন্ডিয়ার অঙ্গরাজ্য হয়ে যাবে। তারপরেও বাংলাদেশ নিয়ে না, এদেরকে মানুষ বলবেন আপনারা? আরে এদেরকে শুকুর বললে শুকুরের বেজ্জতি হবে, এদেরকে কুকুর বললে কুকুরের বেজ্জতি হবে। কুকুরকে একবেলা খাওন দিলে সেই কুকুর আপনার প্রতি একটা অনুগত্য প্রকাশ করে, সকালে খাওন দিলে বিকাল বেলা। আর এই কুকুরগুলা বাংলাদেশের জন্ম নিয়ে বাংলাদেশের খায়া বাংলাদেশে কোটি কোটি টাকা, একজন আর্মি অফিসার তৈরি করতে সরকারের কোটি কোটি টাকা খরচ হয়েছে জনগণের রক্তের ঘামের টাকা দিয়ে, রক্তের টাকা দিয়ে। আর এই শুয়ারের বাচ্চারা এখন ভারতের দালালি করে। এটা কিভাবে সহ্য করবো আমরা? আমরা ঘাম জড়িয়ে, রক্ত জড়িয়ে আমরা বিদেশে 1.5 কোটি 2 কোটি বাংলাদেশের দামাল ছেলেরা আমরা, কত ছিল বয়স সেই 80-র দশকে না, আসার পরে খেটেই যাচ্ছি। আর এই হারামজাদারা, এই হারামজাদা রাজনীতিবিদরা 54 বছরে বাংলাদেশটাকে কিছু দিতে পারে না। শুয়ারের বাচ্চারা এখন বলে যে দলীয় সরকার। তোর দলীয় সরকারের গোষ্ঠী মারি, হিসা মারি, আমাদের নোয়াখালী চাঁদপুরের ভাষায় হিসা মারি, তার মানে ঝাড়ু পিটা করি না তোদের কপালে। কুত্তার বাচ্চারা না, তাইলে কি এত দিয়ে, এই যে 54 বছর তোরা কি ছিলি? তোরা দলীয় সরকার ছিলি না? কোন লম্বাটা শীর্ষ বাংলাদেশের জন্য? এখন তোমরা নির্বাচিত সরকার চাও, নির্বাচিত সরকারের গোষ্ঠী গিলাই। কোন নির্বাচন দরকার নেই বাংলাদেশ। ইউনূস স্যার যতদিন বাঁচবে অতদিন বাংলাদেশ শাসন করবে। সবাই আওয়াজ তোলেন, সবাই মোবাইলটা সবাই ব্যবহার করেন, এটা মিডিয়া হিসাবে তৈরি করেন, সারা পৃথিবীতে সবাই কথা বলেন না। আমরা যদি কথা না বলি, ইউনূস স্যারকে যে কোনো সময় বিপদে ফেলে দিবে। প্লিজ সবাই কথা বলেন, যার মোবাইলে কথা বলেন। এটাকে মিডিয়াতে তৈরি, পৃথিবীর সর্ববিখ্যাত নিজের মোবাইলটাকে বিখ্যাত মিডিয়া হিসাবে তৈরি করেন নিজে। আর কিছু না পারেন, আপনার ফ্যামিলির জন্য হইলো 2টা ভালো কথা বলেন, ওইটা সমাজের কাজে লাগবে। আর সমাজের কাজে লাগলে ওইটা দেশের কাজে লাগবে। প্লিজ সবাই কথা বলেন, ইউনূস স্যারকে রক্ষা করেন। এই হারামজাদারা যে দলীয় সরকার ছাড়া দেশ স্থিতিশীল হবে, একটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাইলে শেখ হাসিনার এই যে 15 বছর, এটা দলীয় সরকার ছিল না? খালেদা জিয়ার 96 থেকে আপনার 90 থেকে 96, 2001 থেকে 2006, এগুলা কি দলীয় সরকার ছিল না? কোন লম্বাটা ছিঁড়ছেন আপনারা তখন? লেজে গোবরে দেশটারে বিনষ্ট করছেন। বিএনপি 16 বছর আন্দোলন করছে, 16 বছর বিএনপি একটা আওয়ামী লীগের একটা লম্বাও ছিঁড়তে পারে নাই। উল্টা বিএনপি আন্দোলনের ডাক দিয়া বিএনপি নেতারা সব পলায়া আলিশান বাড়িতে হালুয়া কুলফি খাইতো, কর্মীরা সব মারা যাইতো। দেশটাকে আওয়ামী লীগ, ওইটার উছিলা আওয়ামী লীগ দেশটারে তছনছ করতো, ছাত্রলীগ যুবলীগ বিএনপির নামে। এটি আমরা জানি না? আজকে বিএনপি দলীয় সরকারের কথা বলে। দলীয় সরকারে যায় তোমরা কি করছো? 2001 থেকে 2006 যে বিএনপি অপকর্মগুলা করছে, এটা আমরা জানি না? সব দিয়া দিব কিন্তু। কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রী, কোন জায়গাতে কিভাবে কত কোটি টাকার মালিক, কই থেকে রাস্তার টোকাই মোকাই আইসা শত কোটি টাকার মালিক হয়ে গেছে না? আজকে দলীয় সরকারের কথা বলো তোমরা। তোমাদের উচিত ছিল আজকে যদি দেখেন, কেন এই কথাগুলা বলতেছি, দুঃখের এই কথাগুলা বলতেছি। আজকে যদি আল্লাহ না করুক, ইউনূস স্যার যদি এই কয়েক মাসের মধ্যে যদি উনি বলে যে আমি আর পারবো না, আমি পদত্যাগ করলাম, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশে বিএনপি জামাত, সাধারণ মানুষ। আওয়ামী লীগ, ভারতীয় বাংলাদেশে কোনো লোক রাখবে না, সব মেরে ফেলবে। ওরা ওদের আর্মি ঢুকিয়ে দিবে, কারণ তখন আমেরিকা এবং ভারত এক হয়ে যাবে। এগুলারও কাহিনী আছে। কাহিনীটা হইলো, আমেরিকা একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চাইতেছে আপনার, এই যে কি বলে, এইদিকে আমরা আপনার মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আর হইলো এই মাঝখান দিয়ে একটু আসাম নিয়ে, আর হইলো নাগাল্যান্ড না, এটা নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র গড়বে না। তখন আমেরিকা আর ইন্ডিয়া মিলে যাবে,
আমেরিকা ইন্ডিয়াকে বলবে ভাই নাগাল্যান্ড সহ ওইটি তোমরা নিয়ে যাও, সাথে চট্টগ্রামটা নিয়ে যাও, আর এই সাইডে আমি নিয়ে যাই, তুমি কোনো কথা বলো না, এক শালাও বাংলাদেশকে রক্ষা করতে পারবো না। না, এই কুত্তার বাচ্চারা, এই যে বিএনপির কুত্তার বাচ্চারা, জামাতের কুত্তার বাচ্চারা, না, এগুলা সব শুয়ারের বাচ্চারা তখন ভারতে যায় পালাইবো, আর নিলে ভারতের টাকায় আমেরিকা, লন্ডন, আমেরিকা বিভিন্ন দেশে যায় পালাই যাব, কুত্তার বাচ্চারা দেশটারে বিক্রি করে দিয়া। দোহাই লাগে আপনাদের, যেভাবে যে কোনো ভাবে হোক, এনি হাউ এনি কস্ট ইউনূস সরকারকে রক্ষা করেন। আমি চেষ্টা করব আজকে রাত্রে একটা লাইভ দেওয়ার জন্য ইউটিউবে এবং এই যে ফেসবুকে। আমার এই যে ফেসবুক ইলিয়াস মুন্সি এবং আমার আইডি আছে, ফেসবুক আইডিটা হলো এমডি ইলিয়াস মুন্সি, আর পেজটা হলো ইলিয়াস মুন্সি, আর আমার ইউটিউব চ্যানেল হলো হ্যালো জাপান। আপনারা দেখেন, আমি সময়টা বলতে পারি না কারণ আমার সময়ের তো কোনো স্টেশন নেই। আমি যদি পারি আজকে লাইভ দিব, সেটা দিব হলো চট্টগ্রাম বন্দর নিয়ে, এবং আরেকটা লাইভ দেওয়ার চেষ্টা করব 81 থেকে 2025 আমার দেখা বিএনপি। ঠিক আছে, 81 থেকে তো আমি দেশে দেখে আসছি, তারপরে বিদেশ থেকে দেখা, দেশে এবং বিদেশ থেকে মিলিয়ে আমার দেখা বিএনপি। অনেক কিছু জানতে পারবেন। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। না, দেশের স্বার্থে, নিজের স্বার্থে, নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা যদি বেশি দেখেন, আপনারা ঘেরাও দিয়ে দেন, ঢাকা শহর লোকারণ্য করে দেন। আপনারা এরদোয়ানের কথা খেয়াল করেন, এরদোয়ান একবার কিন্তু কু হয়েছিল আপনার তুরস্কের, না, তখন ছাত্র জনতা যখন মাঠে নেমে গেছে, তখন আর্মিরা সেখানে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। না, আর আমাদের দেশের কুটা কিন্তু বাংলাদেশের আর্মি করবে, এটা হলো ভারতের র করবে, আর সহযোগিতা থাকবে বিএনপি, জামাত এবং বাংলাদেশের আর্মি। দোহাই আপনারা এগুলো বুঝতে চেষ্টা করেন। মানুষ আপনারা খালি চিলে কান নিয়ে গেছে, ওটার দিকে তাকাবেন না। আর ফেসবুক ইউটিউবের সব কথা বিশ্বাস করবেন না, এখানে ভুয়া খবরের ছড়াছড়ি। আপনারা মেইন ইয়েগুলা দেখবেন। মনে করেন আপনার কিছু হইলে আপনারা বিদেশের যেসব চ্যানেলগুলো আছে ওগুলাতে সার্চ করবেন, ওসব ইয়েতে ঢুকে দেখবেন বাংলাদেশের যেগুলা আপনার প্রথম শ্রেণীর যেসব মিডিয়া আছে, টিভি চ্যানেল বা পত্র পত্রিকার ওদের ওয়েবসাইটের, ওগুলাতে দেখবেন। এই সাধারণত আমি ইলিয়াস মুন্সির কথা আপনারা বিশ্বাস করেন না। না, এখানে সব হলো লাইকের জন্য, কমেন্টের জন্য, টাকা কামানোর জন্য। শুধু এই যে ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে এখন মিথ্যা সংবাদের ছড়াছড়ি। এমন একটা মিথ্যা আপনি দেখবেন কি থাম্বনেলে এমন একটা দিয়ে দিছে, আপনি কল্পনা করতে পারবেন না। অযথা আপনি ওখানে কি বলে ইয়ে করে বসলেন, দেখারে কি লিখছে এটা কি না, এই যে আপনি ওখানে করলেন, সার্চ করলেন, ওইটা একটু দেখলেন, 1 সেকেন্ড দেখলেন, 2 সেকেন্ড দেখছেন, এইটাই ওদের দরকার। এই কুত্তার বাচ্চা ইউটিউবার, কুত্তার বাচ্চা এই যে কি বলে এই শুয়ারের বাচ্চা, এই ফেসবুক মিডিয়াতে যারা এই অপকর্ম করে আর কি, লাইক ভিউ কমেন্ট বাড়ানোর জন্য, টাকা কামানোর জন্য, এই কুত্তার বাচ্চারা এই বড় বড় আমি বড় বড় ইউটিউবার, বড় বড় ফেসবুকের যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, আমি তাদেরও দেখছি। তাদের থাম্বনেলে একটা থাকে, ভিতরে গেলে আরেকটা। না, তাই ইউটিউব, ফেসবুক আপনারা বিশ্বাস করবেন না। হ্যাঁ, আপনারা যখনই কোনো কিছু ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, আপনারা বড় বড় যারা বড় ইউটিউবার বা বড় সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে ইয়েতে কাজ করে, ওনাদের ইয়েগুলো ফলো করেন। আমরা কি জানি, আমরা তো এই যে ছাতা মাথা, আমার এটা কয়জনে দেখে, আমার হয়তো এটা 20-50 জন হয়তো দেখবো, ঠিক আছে। তারপর আমরা কি বলে যাই আর কি। আমরা কোনো লাইক কমেন্ট ভিউর জন্য এগুলো করতেছি না, এগুলো হলো আমাদের নেশা, দেশপ্রেম, ঠিক আছে। বুঝবেন না, আমি একটু স্ল্যাং ব্যবহার করে ফেলছি, সেই জন্য আমি ক্ষমা চাচ্ছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কুকুরকে মুগুর না দিলে কুকুরের কানে কথা ঢুকবে না। বানরের জন্য হইলো ওই যে আপনার একটা ছোট্ট একটা চিকন লাঠি ছড়ি থাকবে, ওটা দিয়ে আপনি বানর কি করবেন, আর কুকুর রইলে আপনি মুগুর দিয়ে মারবেন, তাইলেই কুকুর আপনার কথা শুনবে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব রাত্রে আরেকটা লাইভ দেওয়ার জন্য। ভালো থাকবেন, এবং আরেকটা অনুরোধ থাকবে পরিশেষে, সবাই সজাগ দৃষ্টিতে থাকবেন। যেই কোনো সময় যে কোনো ষড়যন্ত্র আসতে পারে, সবাই ঘর থেকে নেমে যাবেন। যেভাবে আমরা 36শে জুলাই তৈরি করছি, সেইভাবে আবার আরেক 37শে জুলাই তৈরি করে একেবারে আর্মি সুদ্ধা সব আপনার বঙ্গোপসাগরে পালাবেন, নইলে দিল্লি মামুর বাড়ি পাঠিয়ে দেব। প্লিজ সবাই সতর্ক থাকবেন। ইউনূস স্যারকে রক্ষা করেন, ইউনূস স্যারকে রক্ষা করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ইলিয়াস মুন্সি, টোকিও, জাপান।